দুর্বার দিয়ে কি ভালো একটা কামব্যাক করতে পারবেন অপবিশ্বাস, নাকি ফেল করবেন? আচ্ছা, একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। অপবিশ্বাসের সবচেয়ে বড় বাধাই কিন্তু শাকিব খান। আসলে সবচেয়ে বড় বাধা না, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শাকিব খান। তবে বাধা কেন বললাম? আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, ঈদ মানেই মোটামুটি শাকিব খান। আচ্ছা, দেশে এখন হল কয়টা ওপেন আছে? 60, 70, নাই 75টা। কিন্তু ঈদ আসতে আসতে এর সংখ্যা এসে দাঁড়াবে 100+ বা 150+। সবটাই কিন্তু শুধুমাত্র শাকিব খানের জন্য। শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স, যেটা ঈদে মুক্তি দেওয়া হবে। শাকিব খানের বর্তমান যে ক্রেজ, যে স্টারডম, এটা কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় 100+ হল দখল করে রাখবে শাকিব খানের এই সিনেমাটা। তাইলে বাকি থাকে কয়টা হল? এরপরে আরও 2টা সিনেমা আছে যা আলোচনার একটা মেন পয়েন্টে, দম এবং রাক্ষস। একটাই নিশো, একটাই সিয়াম। যেহেতু একটাই নিশো এবং একটাই সিয়াম, সো বলা যেতেই পারে সিনেমা দুইটা যথেষ্ট ভালো হবে এবং ভালো একটা ব্যবসা করবে। কিন্তু ঈদে তো ম্যাক্সিমাম হল শাকিব খানের দখলে থাকবে, তাইলে এরা ব্যবসা কেমনে করবে? হ্যাঁ, ঈদের সপ্তাহ বাড়ার সঙ্গে সঙ্গে এই সিনেমাগুলি যদি দর্শক প্রশংসা কুড়াইতে পারে, তাহলে দিন বাড়ার সঙ্গে সঙ্গে হলের সংখ্যাও বাড়তে থাকবে। বাট ঈদের প্রথম সপ্তাহ ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। সিয়াম এবং নিশোর সিনেমাগুলোও কিন্তু ভালোই হাইপ থাকবে, যেহেতু সিয়াম এবং নিশো, এবং ঈদের দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আধিপত্য বাড়তে থাকবে। তাইলে আমাদের অপবিশ্বাস কোথায়? আবার বুবলিও নাকি ঈদে সিনেমা নিয়ে আসছেন। তো এত কিছুর ভিড়ে খুব ভালোভাবেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অপবিশ্বাসকে। শাকিব খান যখন কোনো একটা পোস্টার দিবে বা কোনো একটা গান রিলিজ দিবে বা তার কোনো একটা লুক প্রকাশ পাবে, এটা কিন্তু বলাই যায় এক বাক্যে সেটা ট্রেন্ডিংয়ে চলে যাবে। আবার নিশো বা সিয়াম যখন দিবে, তখন সেটাও কিন্তু আলোচনার মেন একটা কেন্দ্রে থাকবে। বুবলির সিনেমাটার পরিচালকও কিন্তু রায়হান রাফি, তো সেখানেও কয়েকটা চমক থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এত কিছুর মাঝে অপবিশ্বাসকে একটা পোস্টার দিলেও খুব ভেবেচিন্তে দিতে হবে। গান দিয়ে অবশ্যই মার্কেটটাকে ধরে ফেলতে হবে। সিনেমার টিজার ট্রেলার দিয়ে দর্শকের মাঝে আলাদা একটা আগ্রহ তৈরি করে ফেলতে হবে, তাইলে ঈদে কিছু হল পাওয়া সম্ভব। আর সেইখানে যদি ভালো একটা পারফরমেন্স দেখানো যায়, তাহলে দিন বাই দিন সিনেমাটা ব্যবসার দিকে এগিয়ে যাবে। আর তা না হলে কিন্তু ডাইরেক্টলি ফেল। তো বর্তমান প্রেক্ষাপটে অ্যাজ এ দর্শক আপনার কি মনে হয়, এত কিছুর ভিড়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে অপবিশ্বাস, নাকি ফেল করবে? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর অপবিশ্বাসের ভক্ত কারা আছেন, একটু সাড়া দিবেন। তাহলে অপবিশ্বাসের যে কোনো আপডেট নিয়ে ভিডিও বানাইতে আমাদের ইন্টারেস্ট বাড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমরা বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করি। তো বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।